আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আপনারা যারা এই বঙ্গবন্ধু নব থিয়েটারে আসছেন, আপনারা তারা এটা চিনবেন। এটার নাম ছিল বঙ্গবন্ধু নব থিয়েটার। এটার নাম এই ফ্যাসিস্টের চেয়ে বড় ফ্যাসিস্ট সরকার এটার নাম বঙ্গবন্ধুটা কেটে দিয়ে শুধু নব থিয়েটার রেখেছে। এটার পাশে আরেকটা ছিল সামরিক বাহিনী, বঙ্গবন্ধু সামরিক বাহিনী জাদুঘর। সেখান থেকেও তারা বঙ্গবন্ধুর নামটা কেটে দিয়ে শুধু সামরিক বাহিনী জাদুঘর করেছে। নব থিয়েটারটা তো আপনারা ভালোই চিনবেন, আপনারা এখানে অনেক আসছেন, আমিও চিনি। এটা তৈরি হয়েছিল মনে হয় বিগত 96-তে, যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছিল ওই টাইমে মনে হয় এটা হয়েছিল খুব সম্ভব। আর এটা এতদিন ধরে এই নামই ছিল। তারপরে যে আপনার 2001-এর থেকে এই 6 পর্যন্ত বিএনপি সরকার ছিল, তখনও এটার নাম বঙ্গবন্ধু নব থিয়েটার ছিল, কিন্তু এখন এটার নাম পাল্টিয়ে গেছে শুধু নব থিয়েটার। যাই হোক, কী আর বলবো, আমরা তো আরেক দেশের থেকে আইসা এই দেশটা শাসন করতেছি, এই জন্যই আপনার বাংলাদেশের এটা সহ্য হয় না। যারা দেশ শাসন করতেছে, দেশের যারা প্রধান, তারা তো প্রবাসী গ্রিন কার্ড নেওয়া। সে তো একজন আপনার এই কী জানি বলে, ওই আপনার প্রবাসী গ্রিন কার্ড পাওয়া। সে তো আমাদের দেশে স্থায়ী না, সে তো আমাদের দেশটা লন্ডভন্ড করে আবার চলে যাবে। যা ক্ষতি হওয়ার দেশের হবে, যা ক্ষতি হওয়ার দেশের সাধারণ জনগণের হবে। ওনার কি হবে? ওনার কি হবে? সাধারণ মানুষ আমাদের কি হবে? ওনার তো কিছুই হবে না, সাধারণ মানুষের তো শেষ। কি বলবো ভাই, এর নামটা, বঙ্গবন্ধুর নামটা ওনারা সহ্যই করতে পারে না। আরে ওনারা যে দেশের রাষ্ট্রপ্রধান হয়ে গেল, ওনার তো উচিত ছিল বঙ্গবন্ধু সমাধিতে গিয়ে আগে বঙ্গবন্ধুকে সম্মান করা, যেরকম স্মৃতিসৌধে যাওয়া সম্মান করা। ওনার তো এটা উচিত ছিল যে বাংলাদেশের যেহেতু আমি রাষ্ট্রপ্রধান হয়ে গেছি, অন্তত বঙ্গবন্ধুর ইজ্জতটা দেয়। বঙ্গবন্ধু যদি বাংলাদেশটার লেগে যদি এত কিছু না করতো, বাংলাদেশটা না হইতো, তাইলে আমি তো কোনো দেশের প্রধান উপদেষ্টা হতে পারতাম না। কিন্তু কাম কাজ যা করতেছে, সেই তো আর কি বলবো ভাই, সবাই দেখতেছে। সাধারণ মানুষ এগুলো ভালোভাবে নিতেছে না, সাধারণ মানুষ এগুলা ভালোভাবে নিতেছে না। যাই হোক, আর কিছু বলার নেই। আজকে এই নব থিয়েটারটা আপনাদের দেখালাম, আর নব থিয়েটারের নামটাও দেখালাম। বঙ্গবন্ধু নব থিয়েটার নাম পাল্টিয়ে হয়ে গেছে শুধু নব থিয়েটার। এই হচ্ছে ভাই আমাদের দেশের রাজনীতির কালচার। আমরা ওনাকে সহ্য করতে পারতেছি না, জানি না কী জন্য সহ্য করতে পারতেছি না, সেটা আল্লাহই ভালো জানে। তবে ওনাদের শুভ বুদ্ধি উদয় হোক, এটাই আমার কামনা।